বিষয়টা, তার সাথে আমার 4 বছর ধরে সম্পর্ক। সে আমারে বিয়ে করার আশা দিয়া সে বিয়ে করতে চায় না। তারপর পরে আমি শুনছি যে সে আরো একটা বিয়ে করছে, হ্যাঁ মাইয়া আছে, হ্যাঁ মাইয়া হে ই করে না, হ্যাঁ নিজে দাবি করে না আর মাইয়া, হ্যাঁ বলে হ্যাঁ জোর করে ওই জায়গায় ই করে হ্যাঁ বিয়ে করাই দিছে। তারপর আমি বুঝলাম যে তার চরিত্রটাই এইরকম, তার ঘরে বউ থাকতে সে এরকম জায়গায় জায়গায় করে। তারপর আমার বিয়ের কথা কইয়ে কইয়ে আমার এই 4 বছর ঘুরাই রাখছে। তারপর আমার বাসায় একজন পাওনাদার গেছে, সে 5 মিনিট হয় না বসছে পর তারে যাইয়া হেরা ধরে মারধর করছে। আমার কাছে জিজ্ঞেস করে না, আমারও মারছে তারেও মারছে। আর এই বেটার নামে বদনাম উঠাইয়া ও আম ছুটতে যাইতে চায়, ও আমার বিয়ে করতে চায় না। আমি ওর দ্বারে বিয়ে বইতে চাই, আমি টাকা পয়সা কিছু ওর কাছে চাই না। এই নাচনাপাড়া শঙ্করের বিয়ে করছে। আর সে প্রথম বউ হইছে বরগুনার মাইয়া। তারপর আমার ধরছে, আমার হাতে পায়ে ধরিয়া ও আমার লগে সম্পর্ক করছে। ও আমার জীবনে ফালাইবে না, ও আমার আলাদা ঘরে রাখে, ঘর ভাড়া দেয়, খাওয়ান দেয়, সব দেয়। তাহলে বিয়ে করতে সমস্যা কি? এই কথাটা আপনি কন, আমি যেন সূক্ষ্ম বিচার পাই। আমি সম্পর্কে জড়াই চাই না। সে আমারে এই লোভ লালসা দিয়া সে আমার হাতে পায়ে ধরিয়ে সে আমার লগে সম্পর্ক করছে। সে আমার বাজার করতে যেতে, এই দোকান করতে সাহায্য করে দিছে, আমার ঘর ভাড়া লাগিয়ে দিছে। হ্যাঁ, যার যদি তার সাথে আমার কোনো সম্পর্কই না থাকে তাহলে সে এগুলো আমার জন্য করবে কেন? তার টাকা করে দেওয়া, বাক্স কিলেন না, সবকিছু এই টুল টেবিল সবকিছু তার করা। সে কেন আমার করে দিছে, কোন স্বার্থে করে দিছে সেইটা আপনারা ভালো মতন জিজ্ঞান। অস্বীকার করার কারণ কি জিজ্ঞান। আর এক জায়গায় ফিটিং খাইছে, সেই বাড়িওয়ালারা মারছে, হ্যাঁ 5,000 টাকা জরিমানা নেছে, তারপরে তার মোবাইল রেখে দিছে, হ্যান দেখে পলাইয়ে দৌড়িয়ে বাড়ি গেছে। হ্যাঁ, তারপরও 1 সপ্তাহ পর আবার কেন আমার কাছে আসছে জিজ্ঞেস করবেন, তার কাছে জিজ্ঞেস করবেন। আর আমি সূক্ষ্ম প্রমাণ চাই, বিচার চাই, সমাধান করে দেবেন আপনারা। আমার চাওয়া আমি ওরে চাই, যেহেতু জীবনটাও আমার নষ্ট করছে, তারপর অন্য মানুষ দিয়ে আমার নামে বদনাম উঠাইছে, আমার বোনাইরে লইয়া তারা ষড়যন্ত্র করছে। এই আর বিচার চাই। আর আমি ওরে চাই যে না, আমি ওর লগে বিয়ে বই, আর আমি ওর লগে বুঝে খাম। আমার 1 ছেলে 1 মেয়ে, ছেলের পাও ভাঙ্গা, ছেলে অটো রিক্সা চালায়। আমি গরিব মানুষ, আমি এই দোকানটা লইয়া চলি। ও কেন জায়গায় জায়গায় আমার মান মারতে আছে? ও বিয়েও করবে না, ও আমার ছাড়েও না, মানও মারবে। কেন মারবে, কিসের জন্য? আমার অপরাধটা কি? আমি তো তার কাছে যাই নাই। গেছি সাংবাদিকের কাছে গেছি, আমি মামলাও করছি, দেখি আমি কি বিচার পাই। সাক্ষী প্রমাণ আমি সব লইয়ে যাইতে পারবো। তারপরে এখনো মোবাইলে অন্য মহিলাগুলোকে সে কথা কয় ভিডিও কলে, সেই আমি ধরছি দেখে আমার নামে এই বদনাম দিয়ে উঠাইছে। আমি বলছি যে তোমার চরিত্রটা এত খারাপটা, তোমার অন্য অন্য মেয়ে লোকের কথা কয়, অথচ আমার একটা ফোন কোনো সময় দাও না। তাই আমার চাহিদা কি পুরাই গেছে? এবার কয় তুই আর আমার দোকানের সামনে আবি না, তুই অসভ্য মহিলা। তা আমি কি অসভ্যতা করছি সেইটার বিচার আপনারা করেন, আপনারা জনগণে বিচার করে দিবেন। আপনারা যেই বিচার দেবেন আমি হেই মাথা বাইতে নেব। অপরাধটা কি আমার? আমার স্বামী নাই, আমি আমার ডাকলে আমি যাইতেই পারি, কেন হে লোভ লালসা দেওয়া হইলে? কেন হে আমার জায়গায় জায়গায় ঘর লইয়ে দিলে, আমার ঘর ভাড়া দেয়, খাওয়ান দেয়, সব দেয়, তাহলে বিয়ে করতে আর সমস্যা কি? সে কেন বিয়ে করবে না?